নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন আমি এখন রান্না করব পুঁই শাকের নিরামিষ। তো কালকেই রান্না করেছি, কালকে রাত্রে ভিডিওটা ছাড়া হয়নি, এখন তাই এডিট করে ভিডিওটা ছাড়লাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি জিরা ফোড়নে দিয়েছি, তার সাথে দিয়েছি একটা মাঝারি সাইজের, মাঝারি বললে ভুল হবে, বড় সাইজের একটা আলু। তো আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ, তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে ডাঁটাগুলোও দিয়ে দেব, কারণ এর সাথে পুঁই শাকের ডাঁটাগুলো দিলে একটু সেদ্ধ হবে ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো দিয়ে এখন আরেকটু নাড়াচাড়া করব। খানিকটা নাড়াচাড়া করলে এর থেকে একটু জল ছাড়বে, তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তো ডাঁটাগুলো সুন্দর সবুজ সবুজ কালারই দেখা যাচ্ছে, ভালো লাগছে। আর ডাঁটা আলু দিয়ে পুঁই শাক অল্প পাতা দিয়ে নিরামিষ রান্না করলে সেটা ভীষণ ভালো লাগে আমার কাছে। আর সাথে দিয়েছি সরিষা বাটা, একটু রসুন বাটা, এখানে আদা বাটা দেব না, আর জিরা ধনিয়ার গুঁড়ো, লবণ মরিচ হলুদ, ব্যাস। এখানে আদা বাটা দেবো না, কারণ পুঁই শাকে আদা বাটা দিলে ভালো লাগে না। আর অবশ্য আমি কখনো পুঁই শাকে আদা বাটা দিইনি, আপনারা দিয়েছেন কি না আমি জানি না। তো আদা বাটা ছাড়া এভাবে একদিন খেয়ে দেখবেন, অবশ্য নিরামিষে আদা বাটা দেওয়া যায়। এটা হচ্ছে রসুন বাটা, আমি রসুন বাটা দিয়ে দিলাম, একটু আগে দিইনি। তো এই যে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেবো। আর আজকে পুঁই শাকের নিরামিষের কালারটা খুব সুন্দর এসছে। আর এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দেব, শাকটা মজে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি শাকটা দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটাকে ঢেকে দেব, সবজিটাকে এর মধ্যে বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিরামিষ কষানো হয়ে গেছে, অনেকটা জল ছেড়েছে, আর আরও অল্প একটু জল আমি দিয়ে এখন ঢাকা দিয়ে বসিয়ে দেব, যাতে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়, আলু ডাঁটাগুলো সিদ্ধ হয়। শাকটা তো সময় লাগবে না, কিন্তু আলু ডাঁটাটা সিদ্ধ হতে সময় লাগে। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নিরামিষটা হয়ে গেছে, এখন আমি সেটা নামিয়ে দিলাম। আর এইভাবে একদিন খেয়ে দেখবেন, আপনারা অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার, আদাব।